আজকে তোমাদের সাথে শেয়ার করব কারকোলের ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তা দেখতে থাকো আমার আজকের এই কারকোলের রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে কারকোল নিয়েছি বন্ধুরা। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। আর এই কারকোলগুলোকে আমি দুদিকের মুখটা কেটে ভালো করে ওপরে যে অংশটা আছে সেটা ছুলে নিচ্ছি। সব কটা কারকোল আমি এইভাবেই ছুলে নেব বন্ধুরা। আমি একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি, তোমরা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারো। তা দেখো সবগুলো কারকোল কিন্তু আমার ছোলা হয়ে গেছে। এবার আমি কারকোলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে। এবার কারকোলগুলোকে আমি ছোট করে কেটে নেব। তা কিভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটা। এইরকম একটা রেসিপি যদি তোমরা গরম ভাতের সাথে খাও আর কিন্তু কিছুই লাগবে না। আর এইরকম রেসিপি করে বাড়িতে সবাইকে খাওয়ালে বারবারই বলবে এইরকম একটা রেসিপি করে খাওয়ানোর জন্যে। দেখো কারকোলটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি, তোমরা যে কোনো শেপে এইরকম ছোট করে কেটে নিতে পারো। এই দেখো বন্ধুরা, এই কারকোলের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কখন এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে বুঝতেই পারবে না। আর এক মুঠো ভাত কিন্তু বেশিই খাবে তোমরা। তা দেখো কারকোলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, ঠিক এই রকম ছোট করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো কারকোল আমি কেটে নেব বন্ধুরা। এই দেখো আরও একটা কেটে নিচ্ছি। তা সবগুলো কারকোল কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি কাঁকরোলগুলো সাইড করে রেখে দেব। আর এইদিকে লাগবে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি একটু বড় করে কুচিয়ে নেব বন্ধুরা। দেখো ঠিক এই রকম করে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকেও একটা প্লেটে তুলে নেব বন্ধুরা। প্লেটে তুলে এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। ভীষণই টেস্টি আর ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো এবার আমি গ্যাসে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি বন্ধুরা। সর্ষের তেলে এই রেসিপিটা করলে ভীষণই টেস্টি হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তা দেখো শুকনো লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কাটা একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া গোটা রসুন। রসুনটাকে একটু ভেজে নেব। 30 সেকেন্ডের মতো রসুনটা আমি ভেজে নেব। এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব রসুনের সাথে। এইভাবেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে লো টু মিডিয়ামে ভেজে নেব বন্ধুরা। দেখো পেঁয়াজে কিন্তু কালার চলে এসেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় বন্ধুরা। এই দেখো পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা তেল ছেঁকে তুলে নেব। যেই প্লেটে আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই প্লেটেই আমি তুলে নিলাম।
পেঁয়াজটাকে। আমি কিন্তু এখানে আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না বন্ধুরা, কিন্তু খেতে দুর্দান্ত হয়। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আবারও একবার ভালো করে নাড়িয়ে দেব। আর এই রেসিপিটা এতটাই লোভনীয় হয়, দেখা মাত্রই জিভে জল চলে আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো কাঁকরোলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তোমরা যদি 5 মিনিট ঢেকে দাও, খুব সহজেই কাঁকরোলটা নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢেকে দেব বন্ধুরা। ফিরে আসলাম আবারও। এবার দেখো কাঁকরোলটা কিন্তু আরও ভালোভাবে নরম হয়ে গেছে, সাথে টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারো, তবে হাতে করলে গরম অবস্থায় করবে না, কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে তারপরে হাতে করে নেবে বন্ধুরা। তবে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তা দেখো কত সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটা ম্যাশ হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে, যেহেতু ভাজার সময় কাঁকরোলটা আমি সিদ্ধ হয়ে গেছিল, সেই জন্য কিন্তু ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেল বন্ধুরা। দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখেছিলাম। রসুনটা একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে দিয়েছি, আর দিলাম এখানে 2 শুকনো লঙ্কা, একটু লবণ দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে একবার কাঁকরোলের রেসিপি করে দেখবে বন্ধুরা, এতটাই টেস্টি হবে খেতে যে যখনই বাড়িতে কাঁকরোল আনবে এইরকমই রেসিপি তোমরা বানিয়ে খাবে। এবার দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আবারও। এই রেসিপিটা এতটাই লোভনীয় হয় যে দেখলে পরেই কিন্তু জিভ থেকে জল চলে আসবে বন্ধুরা। আমার কিন্তু আর এখানে কিছুই লাগবে না, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব বন্ধুরা। দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাঁকরোলের ভর্তা রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.